গত শনিবার লোকসভা নির্বাচন শেষ হয়েছে আর ঠিক তারপরেই বিভিন্ন সংস্থা তাদের জনমত সমীক্ষা এবং এক্সিট পোল কিন্তু প্রকাশ করেছে। ইতিমধ্যেই আমি আমার পূর্ববর্তী ভিডিওতে পশ্চিমবাংলার 42টি আসনে কে কোথায় এগিয়ে থাকছে সেটা কিন্তু তুলে ধরেছি। আর আজকের ভিডিওতে গোটা ভারতবর্ষে কে কটি সিট পেতে চলেছে, কোন সংস্থা কাকে কত আসন দিচ্ছে তার বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা সর্বপ্রথম যে সমীক্ষাটা দেখে নেব সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া। তারা এখানে এনডিএকে 361 থেকে 401টি আসন কিন্তু দিতে চলেছে। অপরদিকে ইন্ডিয়া জোট তারা পাচ্ছে 131 থেকে 166টি আসন, অন্যান্যরা পাচ্ছে 8 থেকে 20টি আসন। পরবর্তী যে সমীক্ষাটা করা হয়েছে তার যে এক্সিট পোল সেটা হচ্ছে ইন্ডিয়া টিভি সিএনএক্স। ইন্ডিয়া টিভি সিএনএক্স এনডিএকে এগিয়ে রেখেছে 371 থেকে 401টি আসন, ইন্ডিয়া পাচ্ছে 109 থেকে 139টি আসন, অন্যান্য পাচ্ছে 28 থেকে 38টি আসন। পরবর্তী যে সমীক্ষাটা করেছে সেটা হচ্ছে TV9 ভারতবর্ষ, আর সেখানকার এক্সিট পোলে কি দেখা দিচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে এনডিএকে দেওয়া হয়েছে 342টি আসন, ইন্ডিয়াকে দেওয়া হয়েছে 166টি আসন, অন্যান্যদের দেওয়া হয়েছে 35টি আসন। পরবর্তী যে সংস্থাটি করেছে এক্সিট পোল সেটি হচ্ছে লোকপাল মেগা। এনডিএকে দেওয়া হয়েছে 325 থেকে 335টি আসন, ইন্ডিয়াকে দেওয়া হয়েছে 155 থেকে 165টি আসন, অন্যান্যরা পাচ্ছে 48 থেকে 55টি আসন। রিপাবলিক টিভির তরফ থেকে যে এক্সিট পোল করা হয়েছে সেখানে এনডিএ পাচ্ছে 359টি আসন, ইন্ডিয়া পাচ্ছে 154টি আসন, অন্যান্যরা পাচ্ছে 30টি আসন। পরবর্তী যে সংস্থা ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক্স, তারা এনডিএকে এগিয়ে রাখছে 371টি আসনে, ইন্ডিয়া পাচ্ছে 125টি আসন এবং অন্যান্যরা পাচ্ছে 47টি আসন। জান কি বাতে কি জানা যাচ্ছে, জান কি বাতে এনডিএ পাচ্ছে 362 থেকে 392, ইন্ডিয়া পাচ্ছে 141 থেকে 161টি আসন এবং অন্যান্যরা পাচ্ছে 10 থেকে 20টি আসন। তো আমরা আরও পরবর্তী অনেক কটাই সমীক্ষা তারা করেছে, যেমন রিপাবলিক ভারত ম্যাট্রিস, তাদের যে সমীক্ষা রয়েছে সেখানে এনডিএ পাচ্ছে 353 থেকে 368, ইন্ডিয়া পাচ্ছে 118 থেকে 133, অন্যান্যরা পাচ্ছে 43 থেকে 48। তো সব বিষয়গুলোই যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে সেখানে দেখবেন যে এনডিএ কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে, অর্থাৎ নরেন্দ্র মোদী আরও একবার কিন্তু প্রধানমন্ত্রী হতে চলেছেন, এমনটাই কিন্তু এই এক্সিট পোল থেকে জানা যাচ্ছে। তো সুতরাং আপনারা দেখতেই পারছেন এবং এক্সিট পোলের সবসময় যে ধ্রুব সত্য হবে সেটা কিন্তু নয়, তবে অনেকটাই কিন্তু অনেক সময় মিলে যায়। তো এই ছিল আজকের বিভিন্ন সংস্থার এক্সিট পোল, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কোন কেন্দ্র থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেন্দ্র থেকে কে জিততে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।